হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা হইছে। বাবারে আহারে বাধাই তারা শেষ করে নাই, ছেলেকে বলে ঈমান ছেড়ে দিতে, তার স্বামীকে বলে ঈমান ছেড়ে দিতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঈমান ছেড়ে দিতে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বারবার বলে, যাবে আমার জীবন যাবে তবু আমি ঈমান ছাড়ব না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। তার চাচা বলার পর বাস্তা বলতেছে, আব্দুর রাজ্জাক বলে, চাচা আপনার যেমন খুশি তাই বলেন, তাই করেন, আমি রাজি আছি, যেহেতু আমি কলেমা পড়ে মুসলমান হইছি। আমার বাবারা বলল, তোমার পরনে যা কিছু আছে আমার বাড়ির থেকে খানা দানা সব বন্ধ, কাপড় চোপড় সব বন্ধ, এবং কি তোমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়টাও আমার কেনা, এই কাপড়টাও তুমি রাইখা যাও। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক কিনা বাজান? এখন স্টেজে আসি, কেউ স্টেজের উপরে, কেউ স্টেজের নিচে। এর ভিতরে কার যে কাফনের কাপড় কাছে এসে গেছে, কাছে মানে দোকানে, এখান থেকে উঠা যাইতে পারবো কিনা বাড়ি পর্যন্ত এই গ্যারান্টি নেই। অনেক সময় মসজিদে নামাজে কেরাত চলতেছে, ঠাস করে পড়ে মরে যায়, সেজদা দিছে, আর উঠানোর ক্ষমতা নেই, আর উঠার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে না? টয়লেটে ঢুকে হাইটা ঢুকে আর বের হওয়ার ক্ষমতা নেই, এরকম হয় কিনা? এই জন্য কার মরণ কোথায়, কিভাবে কেউ বলতে পারবো না। এই জন্যই কবি এই কথাটা বলছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একটু বলা যাবে না বাজান আমার সাথে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন।
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরদিন কলি থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কারো দিন কুল থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হইবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ। কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, ঠিক কিনা বলেন? এখানে তো মা বাবা আশেপাশে, আমাদের বট বৃক্ষের মতো ছায়া দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া আমাদের দুঃখ বেদনা দূর করার জন্যে রাত দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য মা বাবা পরিশ্রম করতেছে, ঠিক কিনা বলেন? আমি যখন মারা যাব আমার মা বাবাও কিন্তু কবরে যাবে না। এই জন্য কই বলছে কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, দেখা যাবে তিনি হলেন শাহে মদিনা। মারহাবা বলেন। নবীকে দেখানো হবে, মান হাজা রাসূল, এই ব্যক্তিকে কবরে দেখানো হবে। কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, দেখা যাবে তিনি হলেন শাহে মদিনা। আরে ওই নবীজির দিদার পেতে, ওই নবীজির দিদার পেতে চল মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিমের থেকে সূরাতুল আত-তাওবার 17 নম্বর শেষ 18 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে জিনিসটা বলতেছেন, এই মাহফিল আজকে তো মসজিদের উদ্যোগে, কথা ঠিক না বাজান? তাহলে মসজিদের উদ্যোগে মাহফিল, মূল ঈমান আনার পরে যে কাজটা হয় সেটা হয় মসজিদ ভিত্তিক, কথা ঠিক না বলেন? মসজিদ লিখতে গেলে প্রথম অক্ষরটা কি বল? ম, আরবিতে মিম, কথা ঠিক না? তাহলে মসজিদ লিখতে গেলে প্রথম অক্ষর মিম। আমার নবীজির নাম লিখতে গেলে প্রথম অক্ষর মিম। মাদ্রাসা লিখতে গেলে প্রথম অক্ষর মিম। আমার আল্লাহকে আমরা মাওলা কই কখনো কখনো, যদিও 99টা নামের ভিতরে মাওলা নামটা এরকম নাই, তারপরেও আমরা ওখানে মাওলা বলি, কি কথা ঠিক না? তো আমি এই মাওলা লিখতে গেলেও প্রথম অক্ষর মিম। মা, যার উদরে 10 মাস 10 দিন, কেউ 9 মাস, কেউ 7 মাস, 7.5 মাস, 8.5 মাস এমনি থাকার পর দুনিয়াতে আসছি, তিনি হচ্ছেন আমাদের মা। কি এই মা লিখতে গেলেও প্রথম অক্ষর মিম। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই মিমের অনুসরণ করি, মিমকে ভালোবাসি, আল্লাহ তাআলা কে সহ দুনিয়ায় মসজিদ, মাদ্রাসা, মা এবং প্রিয় নবী যার শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই নবীজির আদর্শ
সেই নবীজিকে ভালোবাসার মধ্য দিয়ে কিয়ামতের ময়দানে আমরা তার শাফায়াত নিয়ে তার জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কে? জোরে বলেন কে? আমরা সেই নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত এবং নবীজির যে মসজিদ, যিনি আমাদের এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘরটা বানাইছে সেই ঘরের নাম কি বলেন? মসজিদ। সেই ঘরটা কি? মসজিদ। এই মসজিদ সর্বপ্রথম আদিপিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার পরে যে ঘরে ইবাদত করছেন সেই দুইটা বর্ণনা আছে। একটা হলো সর্বপ্রথম যে ঘরটা বানাইছে সেই ঘরটাও হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেটা মক্কা। কি কথা ঠিক না? এবং আরেকটা বর্ণনা আসছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, থাকারও কোনো ঘর ছিল না, সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে সেটাও হলো এই বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কোনো ঘর ছিল না। তাহলে বাইতুল্লাহ বানানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, শিখাইছেন, বুঝাইছেন মহান রব্বে কারিম যে তোমাদের ঘরগুলাও ইবাদতের ঘর হবে। সুবহানাল্লাহ। এখন আমরা শুধু মসজিদকে ইবাদতের ঘর বানাইছি, কিছু না কিছু ইবাদত করি। আমাদের বাড়ির যে ঘরগুলো আছে এই ঘরগুলোর ভিতরে কোনো ইবাদত নাই। এই কথা সত্য না অসত্য? সাউন্ড দিবেন, সত্য হলে বলবেন ঠিক, আর যদি অসত্য হয় বলবেন না আপনার কথা ঠিক নেই। আমার বাবারা, এই মসজিদকে কেন্দ্র করে আমার আল্লাহ তাআলা বললেন মসজিদ আবাদ করবে কারা, এই মসজিদগুলা কারা আবাদ করবে এই সম্পর্কে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। এমন কোনো বিষয় নাই আমার আল্লাহ জানায় নাই, কথা ঠিক কিনা বলেন? এমন কোনো বিষয় নাই, এমন কোনো আমাদের জানার কোনো কিছু বাদ রাখেন নাই আল্লাহ তাআলা। আমাদের বুঝানোর জন্য, জানানোর জন্য আল্লাহ 30 পারা কোরআনুল কারীম দান করছে। সাথে এই কোরআন বুঝি না বুঝার কারণে আমরা অনেকে আমল করতে পারি না। বুঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছে। শেষ পয়গাম্বর আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। এই জমিনে আল্লাহ তাআলা এমন একজন পয়গাম্বর বানাইছেন, তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, এমন একজন বক্তা আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে, কোরআনকে এত সুন্দর করে বুঝাইছে রে বাবা। এই রকম বুঝানো দুনিয়াতে আর কেউ আসেও নাই, এখনো নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবেনও না। এত সুন্দর বুঝানোর পরেও আবু লাহাবরা, উকবারা, সাহেবারা, মুগিরারা আমার নবীদের ওয়াজ, কোরআন এবং সুন্নাহ তারা মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা, আজকের এই মাহফিলের ভিতরে যত সুন্দর করেই বোঝানো হোক, আবু জেহেল মার্কা কিছু লোক আছে, তাদের ভিতরে এই বুঝগুলা আসবে না। কথা ঠিক কিনা? আর আমার বাবা হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাআলা এইরকম কিছু আল্লাহর বান্দা তাদের সিলসিলায় তাদেরকে যারা আমার নবীকে মহব্বত করছে, সাহাবীদেরকে যারা মহব্বত করছে, আজকের এই মাহফিলে তারা যা শুনবো তা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় তা আমল করব তারা আজকে থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রে, এত সুন্দর বক্তা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছিলেন। সেই বক্তার কাছে আল্লাহ তাআলা জানাই দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন আমার মসজিদ, আল্লাহর মসজিদ কারা আবাদ করবে, কারা আবাদ করবে, তাদের নমুনা তাদের চিনাইয়া দিছে এই জমিনের ভিতরে তারা কেমন হবে, তাদের গুণগুলা কি আমরা কেমনে চিনব, এই গুণগুলা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, তাদের গুণ প্রকাশ করছে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ কারা আবাদ করবে? মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নিজেই বললেন, কি বললেন? যে আমার ঘর সমূহ
কারা আবাদ করবে সে সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে জানাই দিয়েছেন। মসজিদ তারাই আবাদ করবে। তারা কারা, তাদের গুণগুলা জানা দরকার আছে কি নাই বলেন? আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, না বোঝার কোনো কারণ নাই। তারা তাদের গুণগুলা, এক নম্বরে গুণ আল্লাহ তাআলা প্রকাশ করেন, মান আমানা বিল্লাহ। এক নাম্বার তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যে ঈমান আনছে, এই কথা সবাই বলতে পারে। অন্য জাতিরাও বলতে পারে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথা বলতে পারে না বাজান? তাহলে খালি বললেই কি হবে না, তার পরিচয় পাওয়া দরকার আছে। ঈমান তো ভিতরের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। 7টা বিষয়ের কমসে কম ঈমানের ব্যাপারে বলতে হবে। কয়টা বিষয়? বললেই তো আর ইমানদার হওয়া যায় না। কি বলেন? বললেই কি ইমানদার হওয়া যায়? সবাই বলতে পারে। বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমাদের দেশটা স্বাধীন হয়েছে দীর্ঘ 9 মাস, ওরা ওই সময়ে বহুত হিন্দুদেরকে বলছে কলমা বাতাও, কলমা বাতাও। কি বলছে কিনা? আমার সেটা আপনারা বেশি বলতে। আমার স্বাধীনের পরে জন্ম, আমার স্বাধীনের 3 বছর পরে জন্ম, আমি কি করে বলবো? আমার মুরব্বীরা বলে তাই আমি বলি। বলে কলমা বাতাও, কলমা বাতাও। কি বলছে কিনা? আমার বাবারা এই কলমা বাতাও, ওই সময় বহুত হিন্দুরাও কলেমা পড়ছে। তাই বলে কি মুসলমান হয়ে গেছে? হ্যাঁ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা পাঠ আছে এখানে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, বিধানদাতা নাই। কথা ঠিক কিনা? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। কথা বুঝাইতে পারছি? এটা কার আদেশ? জোরে বলেন, কার? আল্লাহর আদেশ। সেই আল্লাহ বলতেছে, ইমানদারদেরকে বলতেছে, কলেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলে কম না। কলেমার প্রথম অক্ষর হলো, প্রথম শব্দটা হলো আল্লাহর জমিনে নয়, শুধু যেখানে যাব সেখানে আমি যখন স্বাধীন থাকব, তখন আল্লাহ তাআলার যা হুকুম আছে তা আমি মেনে চলব। সুবহানাল্লাহ বলেন। এবং পরের পাঠ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়ুন সাল্লাল্লাহু। এই পাঠের ভিতর আছে আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, যেখানেই থাকি, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জায়গায় আমি আল্লাহর নবী। সাফায়াত 2 প্রকার, সাফায়াতে কুবরা, সাফায়াতে সুগরা, বড় সাফায়াত এবং ছোট সাফায়াত। এই বড় সাফায়াত আমার নবী ছাড়া কারো করার ক্ষমতা নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর আদর্শ সুন্নাত মোতাবেক আমি নিজে চলবো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা যে বলছি এখানে কোনো দল, আমাদের দল একটা, হিজবুল্লাহ। আমরা সবাই কার দল? জোরে বলেন, কার দল? আল্লাহর দলে আমরা সবাই। কি কথা ঠিক না বাজার? আল্লাহর দলে আমরা আল্লাহর কথা শুনবো, রসুলের আদর্শের কথা শুনবো। সেই আল্লাহ তাআলা বলছেন, তাদের মসজিদ যারা আবাদ করবে তাদের 1 নাম্বার গুণ থাকবে, তারা ইমানদার হতে হবে। ইমান এত সহজ কথা নয়। ইমান আনতে যাইয়া কষ্ট হয়েছে কি হয় নাই আমার নবীজি? ছোট্ট করে বলি, এই ইমানদার কাকে বলে? ইমান তো আমরা সহজেই পাইছি। বাবা মুসলমান আছিল, মা মুসলমান আছিল, আর তাই আমরাও মুসলমান হইছি। বোঝা গেত, অন্য কোনো জাতির ঘরে যদি আল্লাহ পাঠাইতো, সেখান থেকে কলেমা পড়ে মুসলমান হলে বুঝতে পারতাম। কি কন? সহজে মুসলমান হয়েছি তো, এই জন্য দাম নেই। আপনারা কি বলেন? সহজে মুসলমানিত্ব পাইছি। আল্লাহ তাআলা জন্মের পরে হয় এমন অবস্থা ছিল, এক সময় ইমাম শব্দটাই কানেন পোলা হয়েছে আজান দেওয়ান। আপনার এলাকায় এরকম ছিল কি? ছিল। এক কানে আজান আর এক কানে ইকামত শোনান, হুজুরে ডেকে আনেন, নয় মুয়াজ্জিনে ডেকে আনেন, এরকম ছিল। আর এখন তো আর বাড়িতে খুব একটা হয় না। শতকরা 10% হয়তো বাড়িতে হয়, আর 90%ই
সিজার করণ লাগে। ঘাটাইল এবং টাঙ্গাইল বড় বড় যেখানে ক্লিনিক আছে সেখানে নিয়ে যেতে হয়। কথা ঠিক কিনা বলেন? আজান আর ইকামতের কোনো প্রয়োজন নাই, এরকম অবস্থা। এই জন্যে আমাদের বলবো কয়টা কোন জায়গায় আমি কোন বিষয় আলোচনা করবো, যে বিষয়ে হাত দিব ওই বিষয়ে আমাদের পাওয়া যাবে না। এই কথা ঠিক কিনা বলেন? আমার বাবারা, ইমান কি কষ্টের জিনিস। মা বোনেরা, আপনারা কান দিয়া শুনুন। আমি ছোট্ট করে দুইটা ঘটনা বলবো। একটা হলো পুরুষের জন্য আর একটা হলো মেয়েদের জন্য। মেয়েদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন মারহাবা। মুসলমান হওয়ার পরে আবু জাহেল জানতে পারল। আবু জাহেলের নাম তো আর আবু জাহেল আসিল না, আসিল কি? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কি ছিল বলেন? জ্ঞানীর পিতা ছিল। কিন্তু যখনই কলেমা নাজিল হলো, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিল, নবী যখন দাওয়াত দিল আবু জাহেলকে, কলেমার সাথে গাদ্দারি করলো, আমার নবীর সাথে যখন দুশমনি করলো, তাই আবুল হেকাম তাই আবু জাহাল হয়ে গেল। বুঝতে পারছেন? আবুল হেকাম হইল জ্ঞানীর পিতা, আর আবু জাহাল হইল মূর্খ। তাহলে বোঝা গেল আমার নবীকে মানলে জ্ঞানী হওয়া যায়। নবীকে যারা মানছে, কলেমা যারা মানছে, তারা হইল জ্ঞানী। আর যারা নবীকে মানে নাই, কলেমা মানে নাই, নবীকে মানে নাই, তারা হইছে কি? মূর্খ। এখানে অন্য কোন শিক্ষায় শিক্ষিতের কথা বলা হয় নাই। কথা বুঝতে পারছেন? অন্য কোন বিষয়ে বলা হয় নাই। আবুল হেকাম হয়ে যদি নবীকে মানতো তাহলে আবু জাহাল হইতো না। আমার ভাইরা, আবু জাহাল যখন জানতে পারলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, তার ছেলে হইছে, তার স্বামী হইছে, তাদেরকে ধরা হলো। ধরার পর এক পর্যায়ে তাদের বাঁধার পর আমার বাবারা এমন বাধাই বাঁধলো, কইসা বাধা বাঁধলো। আবু জাহেল ঘুরতেছে, তাদের ঈমান ছাড়তে হবে। আবু জাহেল ঘুরতেছে, সুমাইয়া তোমার ঈমান ছাড়তে হবে, তোমার সন্তানকে বলো ঈমান ছেড়ে দিতে। সুমাইয়া বলল, যাবে আমার জীবন যেতে পারে, তবু আমি ঈমান ছাড়বো না। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ছাড়তে পারি না। আমার বাবারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কইসা বাধা হলো। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম। আমার বাবারা, তাহলে কইসা যখন বাধা হলো, সন্তানকেও বাধা হইছে, স্বামীকেও বাধা হইছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা হইছে। বাবারে, আহারে, বাধাই তারা শেষ করে নাই। ছেলেকে বলে ঈমান ছেড়ে দিতে, তার স্বামীকে বলে ঈমান ছেড়ে দিতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঈমান ছেড়ে দিতে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বারবার বলে, যাবে আমার জীবন যাবে, তবু আমি ঈমান ছাড়ব না। বলেন মারহাবা। এরকম তখনকার বড় লিডার আবু জাহেল, বড় নেতা আবু জাহেল, নেতাকে মানতেছে না। যাদের ভিতরে কোরআন ঢুকে, ঈমান ঢুকে, তারা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে কাছে নিছে। আল্লাহর ভয় যার কলিজার ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না। বলুন, আমাদের কবরে যেতে হবে কিনা? এই দুনিয়ায় কে আছে? আদি পিতা আদম থেকে শুরু করতে পর্যন্ত আজ কেউ থাকতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলার ভয় কলিজার ভিতরে সুমাইয়ার ভিতরে ঢুকছে, সুমাইয়ার ছেলের ভিতরে ঢুকছে। সুমাইয়া, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাই আনহার স্বামীর কলিজার ভিতরে ঢুকছে। বারবার বলতেছে, স্বামী গো, জীবন যেতে পারে, আপনি কলেমা ছাইরেন না, ঈমান ছাড়া কইরেন না। সুমাইয়া, বেশি কথা বলো, তোমার অবস্থা কি হবে তা নি তুমি জানো? কি হবে? মৃত্যুর পরে তো আর তোমাদের কিছু ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? ফাঁসিদা মারার পরে কি ক্ষমতা আছে?
জিরো বলেন আপনারা। একজনকে ফাঁসিতে মাইরা ফেলাইলেন, তারপরে কি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তের ভিতরে উলঙ্গ করা হলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় শয়তান হলে, কত বড় বড় ধরনের কাফের হলে তার ভিতরে যদি একটু মায়া দয়া লজ্জা থাকতো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আবু জেহেলের ভিতরে লজ্জা ছিল না, যার কারণে এই কাজটা করছে। কথা বলেন ঠিক কিনা? একটু যদি লজ্জাবোধ করতো তাইলেও বোঝা গেত নবীজির ভাষায় ওর ভিতরে সামান্য কোনো ঈমান আছে। আসলে সকলের সম্মুখে ভিন্ন কথা উলঙ্গ করছে তার স্বামীর সম্মুখে। শুধু তাই না রে ভাই, উলঙ্গ করছে তার নিজের গর্ভে 10 মাস 10 দিন যে সন্তান গর্ভে রাখছে, যাকে দীর্ঘ 2টা বছর মায়ের দুধ খাওয়াইছে, ওই মাকে সন্তানের সম্মুখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করছে। আর সুমাইয়ার সন্তানকে বলা হইতেছে, তোর মায়ের লজ্জাস্থান যতক্ষণ পর্যন্ত তোর মায়ের দিকে তাকাইয়া থাকবি ততক্ষণ পর্যন্ত তোর মা বেঁচে থাকবে। আর যখন তোর মায়ের দিকে তাকাবি না, আর তোর মাকে আমি খুন করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 200 সন্তান মায়ের লজ্জাস্থান দেখবে, এরকম দৃষ্টতা কোনো সন্তানের হতে পারে না। কারণ ইমানদার ছেলেদের, ইমানদার মেয়েদের, ইমানদার স্বামীদের, ইমানদার যারা তাদের লজ্জা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2টা হাত দিয়া আবু জেহেলের সম্মুখে মায়ের চক্ষু না দেখতে চায়া 2টা হাত দিয়া যখন সবাইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলেরা আইসা 2টা হাত সন্তানের কইসা বাইদা ফলাইছে। দেখতে হবে। আমার বাবারা বলল, সুমাইয়া তুমি কি মনে করো তোমার সন্তানকে তুমি হুকুম দিবা না? সন্তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় বাবা জীবন যেতে পারে তবু আমরা কখনো ঈমান ছাড়ব না। এ কথা বলার পর আবু জেহেলের রাগ উঠে গেল, এমন পর্যায়ে রাগ উঠে গেল তার একটা বর্ষা আনার জন্যে তাকে হুকুম দেওয়া হলো। আরে একটা বড় বর্ষা আনার পর আর কোথাও না বাবা, তাকে উত্তপ্ত বালুর ভিতরে তার হাত পা এরকম করে বাঁধা ছিল, আর উলঙ্গ অবস্থায় পড়া ছিল রে বাবা। বলা যত সহজ, সামনাসামনি হলে ওই দৃশ্যটা দেখা তত সহজ না। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনে এমনও সন্তান মায়ের ভাত না দিতে পারে, কাপড় না দিতে পারে, মায়ের কোনো খোঁজ নেয় না, কিন্তু কোনো সন্তানের সম্মুখে যদি তার মাকে কেউ যদি উলঙ্গ করে, বলেন তো ওই সন্তান ওই ব্যক্তিকে ছাড়বে কি ছাড়বে না? এমন কোন সন্তান আছে কি মাইনা নিবে? এটা কুরসিন কালেও না। এমন কোন কাফের, এমন কোন বদমাশ নাই যে সন্তানের সম্মুখে মাকে উলঙ্গ করে, সন্তানের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এবং একথা রাজা করবো, আল্লাহ আমার যদি শক্তি থাকতো তাহলে আবু জেহেলকে শেষ করে ফেলতাম। কথা ঠিক কিনা বলেন? তার শরীরে রক্তগুলা এরকম। আমার বাবারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির নিচে লজ্জাস্থান বরাবর ওই বর্ষাখানা দিয়া মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাতের পর আঘাত করতে করতে তার জীবনটা শেষ করে দিল। তিনি দুনিয়ার জমিন থেকে মানুষ যায় আঘাত করার পর কান্নাকাটি করে, কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন মা আমার, যিনি শাহাদতের পেয়ালা যিনি চাকছেন, তিনি জমিন থেকে হাসতে হাসতে, আমার তো মনে হয় আল্লাহ তার জান্নাতটা আইনা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইয়া দিয়েছেন, আর জান্নাত দেইখা হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। বলেন মারহাবা। আমাদের তো ঈমান পাইছি সহজ, সুমাইয়া এবং তার সন্তান তার স্বামী বুঝতেন। আমার বাবারা, আরেকটু করে ছোট্ট করে জানাই ঈমানের কত কষ্ট। হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন তার নাম। তার ঈমান আনার আগে তার নাম ছিল আব্দুর রুজ্জা। চাচার আন্ডারে থাকতো, বাবা নাই। আহারে, যখন জানতে পারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার চাচা বলতেছে, আব্দুর রুজ্জা তুমি কি জানো মুসলমান হওয়ার অপরাধে তোমার কি কি হতে পারে?
তার চাচা বলার পর বাদশা বলতেছে, আব্দুর উজ্জা বলে, চাচা আপনার যেমন খুশি তাই বলেন, তাই করেন, আমি রাজি আছি, যেহেতু আমি কলেমা পড়ে মুসলমান হইছি। আমার বাবারা বলল, তোমার পরনে যা কিছু আছে আমার বাড়ির থেকে খানা দানা সব বন্ধ, কাপড় চোপড় সব বন্ধ, এবং কি তোমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়টাও আমার কেনা, এই কাপড়টাও তুমি রাইখা যাও। সঙ্গে সঙ্গে তার কাপড়টা খুলে দিয়া লজ্জাস্থান দুই হাত দিয়া ঢাইকা তারপরে রওনা দিলেন। যাইতে যাইতে হযরতে আব্দুল্লাহ তারপরে তার মায়ের কাছে গেল। এই বড় ছেলেটা উলঙ্গ অবস্থা দেখে মা দুই হাত দিয়া তার চোখ মোবারক, তার চোখ ঢাকলো। বলল, বাবা তোমার এই অবস্থা কেন? বলল, মাগো আমি ঈমান আনার বদলতে, ঈমান আনার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি কলেমা পড়ে মুসলমান হইছি। এই অপরাধে আমার চাচা সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে, এবং কি আমার পরনে যে কাপড় ছিল কাপড়টাও নিয়ে গেছে। মাগো তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। মা একটা সিরা কম্বল অথবা এরকম কিছু একটা যখন দেওয়া হলো, আব্দুল্লাহ তার কাপড়টা পেছাইয়া নিয়ে তিনি রওনা দিলেন। আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইলেন। হাজির হওয়ার পর আমার নবীজি বললেন, কি ব্যাপার, এই অবস্থা কেন? বলল, হুজুর কো সব ঘটনা খুলে বললেন। হুজুর আমি ঈমান আনার বদলতে আমার সব কিছু নিয়ে গেছে আমার চাচা, কাপড়টা পর্যন্ত দেয় নাই। আমার মা এই সিরা গামছা সিরা কম্বলটা আমাকে দিছে, তাই দিয়ে পেছাই আসছি। আমার বাবারা এ কথা শোনার পরে আমার রাসূলের চোখে, পরম মায়ার নবী, রহমতের নবী, কারো কষ্ট তিনি দেখতে পারেন না, কারো কষ্ট তিনি বুঝে নেয় না। আমার নবী যার যার করে কাঁদতেছিল। আমার বাবারা তখন কি করলেন? বলল, তুমি কাছে আসো, তোমার নাম কি? বললো, আব্দুর রুজ্জা। আল্লাহর নবী ওই দিনকে তার নাম রাখলো, তুমি আব্দুর রুজ্জা নও, আজকে তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কত মহান আমার নবী, নাম চেঞ্জ করে এমন একটা নাম রাখলেন, নামের ভিতরে দুইটা নাম আমার ভাইরা শ্রেষ্ঠ। একটা হলো আব্দুর রহমান, আর একটা হইছে আব্দুল্লাহ। কোনটা নাম বলেন? দুইটা নাম হলো শ্রেষ্ঠ, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই শ্রেষ্ঠ দুইটা নামের ভিতরে একটা নাম আমার নবীজি রেখে দিল, বলেন সুবহানাল্লাহ। আহলে সুফার ভিতরে যাদের কোনো বাড়ি নাই, ঘর নাই, খানা নাই, পিনা নাই, আমার নবীজি হুকুম দিয়ে দিলে, যাও এই আহলে সুফার ভিতরে তুমি যাও, তোমার সর্বপ্রথম কাজ হলো তুমি কোরআনুল কারীম শিক্ষা করো, বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ কি বলেন? প্রথম কাজ হলো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা। প্রথম কাজ হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, আগে তেলাওয়াত শিখো, কোরআন শিখো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার দৈনন্দিন জীবনে যতটুকু ইসলামের প্রয়োজন ততটুকু হালাল এবং হারাম শিক্ষা করা প্রত্যেকটি মুমিন, নর এবং নারীর জন্য ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন কে? বলেন এখন আমরা যারা বসে আছি সম্মুখে, আমরা কয়জনে কোরআন বুঝি আর পড়ি? আগেকার যুগে মায়েরা ঘরের ভিতরে ফজরের নামাজ পড়া, কোরআন শরীফের তেলাওয়াত কইরা তারপরে বাসি কাজে হাত দিত, ছাই তুলতো, বাসন মাজতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বাজান রে, তাহলে আজকের জমানায় এগুলা নাই। কারণ রাত্রি 12টা-1টা পর্যন্ত টেলিভিশন দেখে, টেলিভিশনের যুগ এখন, স্ক্রিন টাচ মোবাইল দেখে রে বাজান, সময় রাত্রি ফুরিয়ে দেয়, শেষ রাইতে যায় তারা ঘুম পারে, ফজরের আজানও তাদের কানে যায় না। কথা ঠিক কিনা? তাহলে ঈমান আনার কারণে ওই জায়গার ভিতরে আল্লাহর নবী তাকে আহলে সুফার ভিতরে পাঠিয়ে দিলেন। চিল্লাইয়া চিল্লাইয়া আব্দুল্লাহ কোরআনুল কারীম পড়ে। সাহাবীরা বলল, হুজুর গো, আব্দুল্লাহর চিল্লাইয়া চিল্লাইয়া পড়ার কারণে আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের কষ্ট হয়। অনেকেই তো অনেক ক্লান্ত, কারণ খাওয়া নাই, দেওয়া নাই। নবীর ঘরে যদি খানা যাইতো তাহলে আহলে সুফার লোকেরা খাইতো, আর নবী যদি না খাইয়া থাকতো, আপনারাও জানেন, আমরাও জানি, নবীজি মাঝে মধ্যে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত আমার নবীজি না খাইয়া থাকতো। ঘরের ভিতরে কোনো চুলায় আগুন জ্বলতো না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে,
3 দিন পর্যন্ত তিনি না খেয়ে থাকতেন, 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন। আমার বাবারা, তারপরেও আমার নবীজি কত কষ্ট করে দিনের দাওয়াত আমাদের মাঝে দিয়ে গেছেন, কথা ঠিক কিনা আমার বাজানরা? তাহলে আব্দুর রাজ্জাক থেকে আব্দুল্লাহ রূপান্তরিত হইল কি আনার কারণে? ঈমান আনার কারণে। সব চলে গেল, কিন্তু আল্লাহর নবী তাকে কাছে নিয়ে নিল, বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, তাহলে আব্দুল্লাহর ঈমান আনার কারণে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু সে পায় নাই। তার মায়ের কাছ থেকে, চাচার কাছ থেকে কিছু পায় নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে মায়ের জীবন থেকে, আল্লাহ তাআলার জমিন থেকে আবু জেহেলেরা বিদায় করে দিছে, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি, কিন্তু আমাদের এই ধরনের কোনো কষ্ট কারো আসে না। কি আপনাদের কারো আসছে কি? কেউ বলতে পারবেন? আসে নাই। তাহলে সেই আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান 1 নম্বরে তাদের ঈমান আনবে, 2 নম্বর আল্লাহর উপরে তারা ঈমান আনবে। যারা মসজিদ, যারা এরকম আবাদ করবে, তারা আল্লাহর উপরে ঈমান আনবে। আর 2 নম্বর আখিরাতের ব্যাপারে তারা ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তারা ঈমান আনবে। এমনও মানুষ সমাজে জামাতে আছে, কয় এই দুনিয়ায় তো সব কিছু, মরার পরে আবার কিরে? এরকম মানুষ পান কি দিয়ে একজন? এগুলো শাস্ত্রলে বেশি পাবেন। হুজুর, মরার পরে আর কি, মইরা গেলে সব শেষ। ওইটা আবু জেহেলরাও বলতো, আবুল হাবরাও বলতো, আপনাদের মুখে মানায় না, ঠিক কিনা বলেন? আপনারা দাবি করেন মুসলমান, এই নবীজির উম্মত, আর কোন যে মরার পরে কি, মরার পরে কি, এই কথা যদি বলেন আপনার ঈমান নাই। কারণ আল্লাহ 1 নম্বরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, 2 নম্বরে আখিরাতের প্রতি ঈমান আনা। এই 2টা বিষয় দেখা যায় না রে ভাই, এই 2টা বিষয় দেখা যায় না। তারপরেরটা যেটা আল্লাহ তাআলা বলছেন, পরের শর্ত যেটা, ও আকামাস সালাত, তারা সালাত কায়েম করবে। বলেন কি কায়েম করবে? সালাত মানে নামাজ পড়বে। এই মসজিদটা এত সুন্দর একটা মসজিদ দেখলাম, ভালো জায়গার ভিতরে, কাঁচা জায়গাও না। এই মহল্লা বড় মনে হয়, এখান থেকে এইটা মসজিদে আইসা নামাজ পড়তে খুব কষ্ট হয়, অনেক দূরে কাদা রাস্তা। এরকম তো না, মসজিদ ভরে ভরে নামাজ হয় কিনা বলেন? এশার সালাতে তো কম মানুষ দেখলাম, এরকম তো হওয়ার কথা ছিল না, মসজিদটা ভরার কথা ছিল, কথা ঠিক কিনা বলেন? সালাতে মানুষ নাই, কারণ আল্লাহ তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা সালাতের কথা বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছে, কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা শিখাই দিলেন, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমাদের অনেক, তোমার শরীরটা ভালো না, তোমার ছেলে বিদেশে যায় তার অবস্থা ভালো না, তোমার বাড়ি ঘরে তোমার স্ত্রী কথা শোনে না, তোমার মেয়ে কথা শোনে না, তোমার অভাব অনটনের ভিতরে আসো, বিভিন্ন বালা মুসিবতের ভিতরে আসো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা হলো সালাত, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 2টা পদ্ধতি, একটা সবর আর একটা হলো সালাত, নামাজ। এই জন্য আমার নবীজি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করছে কি না, শুধু 5 ওয়াক্ত পড়ে নাই, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন পড়ছে, ইশরাক পড়ছে, কি পড়ছে না? বৃষ্টি বর্ষণ, যখন বৃষ্টিতে আকাশ যখন মেঘাচ্ছন্ন, তিনি চন্দ্রগ্রহণের নামাজ পড়ছেন। এরকমভাবে অনেক প্রকারের নামাজ পড়ে, কোনো কিছুর প্রয়োজন হইলে যায় নামাজটা ফেলাইয়া আল্লাহর নবী নামাজে দাঁড়াই গেছেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? তাহলে ঈমান আনছি আল্লাহর উপরে, আখিরাতের প্রতি আমাদের ঈমান আনছে, কিন্তু 3 নাম্বারটা মিলে নাই। এখন বলে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে কেউ হুজুর ঈমান ঠিক আছে, অনিমান যে কি ঠিক আছে? আল্লাহ তো কইতেছে, যারা ঈমানদার তাদের তো থাকতে হবে, সালাত থাকতে হবে, কি বলেন ঠিক কিনা বলেন? আমার বাজানরা, সেই আল্লাহ তাআলা আরেকটা শর্ত, আতুজ যাকাত। অনেক নামাজি আছে, নামাজ পড়ে, যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, যাকাত দেয় না, কথা বলেন ঠিক কিনা? ও নামাজি ভাইয়েরা, তুমি যে নামাজ পড়ো, যাকাত তোমার উপরে ফরজ হয়েছে, মাল আছে, টাকা পয়সা আছে, তোমার মনে করতে হবে আমি 2টা 3টা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ করি নাই, নামাজ পড়লাম ঠিকই, যাকাত দিলাম না, মনে করতে হবে আমার সালাত আল্লাহর কাছে কবুল হয় না। বুঝাইতে পারলাম? কারণ আপনার উপরে সালাত, নামাজও পড়তে হবে, যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন, যাকাতও দিতে হবে।
অনেক মানুষ আছে যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, কথা ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, মনে করতে হবে আপনি যে যাকাত দিলেন, নামাজ পড়লেন না, মনে করতে হবে এই যাকাতটা আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেবেন না, কারণ আগের শর্তগুলো আপনি পুরা করেন নাই। এই জন্য 4 নাম্বার শর্ত গেল। প্রথম নাম্বার তো ঈমান আনা আল্লাহর উপরে, দ্বিতীয় নাম্বার আখিরাতের উপরে, 3 নাম্বারে সালাত আদায় করা, 4 নাম্বারে তারপরে যাকাত আদায় করা, 5 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি বলে মসজিদের সভাপতির কারণে আমি যদি সুদ আর ঘুষের ওয়াজ করি, আমি যদি ইসলাম বিরোধী যারা যে সমস্ত কথা বলে এই কথা বলার কারণে আমার চাকরিটা যাবগা, তাহলে আমি খামু কি? তাহলে এই কথার ভিতরে তার শর্ত থাকে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে নিষেধ করেছেন কে? আমি যেখানেই থাকি, যেখানে একটু সুযোগ পাই, কোরআন এবং হাদিসের কথা কমু, এতে ভয়ের কিছু নাই, কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই কথাটা আরেকটা জায়গা হলো, মসজিদ কমিটিতে যারা আছে তাদেরকেও থাকতে হবে 1 নাম্বার আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আস্থা আছে তারা যেন মসজিদ কমিটিতে থাকে। আমার ভাইরা 2 নাম্বার যারা আখিরাতকে যারা বিশ্বাস করে তারা জানি মসজিদ কমিটিতে থাকে। আমার ভাইরা 3 নাম্বার মসজিদ কমিটি থাইকা অনেক জায়গায় আছে। আমার আমি যে মসজিদে ইমাম, ওই মসজিদের আমার কমিটির লোকটা অনেকেই নামাজ পড়ে না। গত শুক্রবারেও তাদেরকে এই ব্যাপারে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। হেদায়েতের মালিক কে বলেন? অনেক মসজিদের কমিটি আছে তারা টাকা হাতাহাতি করে ঠিকই, নামাজ, কথা ঠিক কিনা বলেন? এটাকে আপনার এলাকায় না থাকার কথা, আমাদের এলাকায় অনেক আছে, বাসাইলে অনেক। এই এলাকার একজন অ্যাডভোকেট তিনি একদিন আমার মসজিদে নামাজ আদায় করছিলেন। এই পাশেই বাড়ি তার, আমি আসছিলাম, উনি 20 বস্তা সিমেন্ট দিছিলেন, এই জন্য আমি আসছিলাম। একজন অ্যাডভোকেট, হাইকোর্টের নাকি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট আছিল কি, হ্যাঁ, সাবেক সংসদ সদস্য, তার বাড়ির পাশেই, তার বাড়ি দক্ষিণ আনিসুর রহমান সাহেব না, আমি ওনার বাসায় আসছিলাম একদিন। আমার ভাইরা সেই দিন কথা হয়েছিল কিছুটা, এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের উপরে আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করবা, অন্য কারো ভয় করবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। আল্লাহ তাআলাকে ভয় করার পরে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। বলেন কি কথা? জোরে বলেন কি কথা? সত্য সাক্ষী দেওয়া, সত্যের পক্ষ নেওয়া, মিথ্যা সাক্ষী পরিহার করা। রাস্তাঘাটে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোথাও মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। কি বলা বলেন? একজন মানুষ খুন করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। আমার ভাইরা মানুষ খুন করতে ভয় পায় ঠিকই, কারণ ভয় করাই ঠিক। আমার ভাইরা মিথ্যা কথা বলতে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা আছে কি নাই? মিথ্যা কথা বলে কি না? আমার ভাইরা এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। মসজিদ কমিটি বা মসজিদে যারা আসবে, মসজিদ যারা আবাদ করবে, আমার ভাইরা আল্লাহকেও ভয় করবে। আর আশা করা যায় তাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করছেন, যারা সৎপথ পাইছেন, নেককার হয়েছেন, যারা সফলতা পাইছে, তাদের সঙ্গে এদেরকে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার আশা করা যায়। বলেন না মারহাবা? নারায়ে তাকবীর। গুণ কয়টা বাজান? জুড়ে বলেন কয়টা? 5টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। মসজিদ যারা আসি আমরা, আরেকটা বিষয় সুন্দর করে আমার আল্লাহ তাআলা বলছেন, এই জন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। মসজিদের বিষয়ে আরও বহুত কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে অর্ধেক কথাই বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সামনে বলার তৌফিক দান করুন। সকলে বলেন আমার ভাইরা, মসজিদ যারা আবাদ করবে তারা 1 নম্বরে মসজিদ নির্মাণ করবে। বলেন কি করবে? 1 নম্বরে মসজিদ নির্মাণ করবে। 2 নম্বরে তারা কি করবে? মসজিদ নির্মাণ করার পর মসজিদে নামাজ আদায় করবে। মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নামাজ না পড়লে তাহলে কি নির্মাণ করলেন? বুঝতে পারছেন? 2 নম্বরে মসজিদ নির্মাণ 1 নম্বর মসজিদ নির্মাণ করবেন, 2 নম্বরে মসজিদে নামাজ পড়বেন, 3 নম্বরে
মসজিদের ভিতরে দেলটারে লটকাইয়া রাখবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফি মাসাজিদ, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান আসবে রে বাবা, সেই ময়দানে চাই চন্দ্রটা আজকে তো একটা মুখ দেয়, সেই দিন 12টা মুখ দিবে। এইরকম নিচের দিকে থাকবে, জমিনটার মাটি থাকবে না, তামা থাকবে। সেই দিন আমার ভাইরা ওই সূর্যের তাপে মাথা গলিয়া, মাথার ভিতরে মগজগুলা গলিয়া গলিয়া তার নাক দিয়া কান দিয়া গলিয়া গলিয়া পড়তে থাকবে, বড় ভয়াবহ সময়। সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রহমতের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দিয়া দিবেন। আমার ভাইরা তার মধ্যে একটা গ্রুপ হইল, একটা দল হইল তার অরজুলুন কলবুন মুআল্লাকুন ফি মাসাজিদ। আমার ভাইরা যারা মসজিদের সাথে দিলটা লটকাইয়ে রাখছে, তাদেরকে আল্লাহ তাআলার রহমতের ছায়া নিচে আল্লাহ তাআলা স্থান দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমার বাজানরা মসজিদের দেল লটকাই থাকে কেমনে? ফজর পইরা গেল, জোহরের নামাজের অপেক্ষায় 12টা বাজার পর চিন্তা করলো কখন আজান হয়ে যায়, আমার মসজিদে যেতে হবে। তিনি কাম ছেড়ে দেয়, গোসল করে মসজিদে আসার জন্য রেডি হয়। আবার জোহরের নামাজ পড়ার পরে আসরে যায়, আর আসরের সময় আবার মনে হয় কিছুক্ষণের ভিতরে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, ইমাম সাহেব আজান দিবে, তিনি আসরে নামাজের জন্য চলে আসে। আসর পরে যায় মাগরিব, মাগরিবের পরে চিন্তা করে এশার পরে আর অযথা মোবাইল টিপে না, তারা টেলিভিশন দেখে না, অত অযথা গল্প গুজব না করিয়া তারা আশা রাখে আল্লাহ তুমি যদি বাঁচিয়ে রাখো তাহলে আমি ফজরের নামাজটা ইমামের পিছনে জামাতে যেন আল্লাহ তুমি আদায় করার তৌফিক দান করো। এইভাবে তার 24 ঘন্টা সালাতের কথা, মসজিদের কথা মনে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই মসজিদে যাদের দিল লটকে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ছায়ার নিচে স্থান দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর কথা বলা হয়েছে, সেই শ্রেণীটা কারা? যাদেরকে আল্লাহ তাআলা মসজিদ ঝাড়ু দেয়। মসজিদ যারা ঝাড়ু দেয়, 4 নাম্বার কি? মসজিদ যারা ঝাড়ু দেয়। কোন তো মসজিদ কারা ঝাড়ু দেয়? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমাম সব দেয়, অনেক জায়গায় কারা দেয়? ইমাম দেয়। যে মসজিদে মুয়াজ্জিন আছে মুয়াজ্জিন দেয়, যে মসজিদে খাদেম আছে খাদেম দেয়। কোন মসজিদে খাদেমের কাজ করে ইমাম, কোন মসজিদে সুইপারের কাম করে ইমাম, কোন মসজিদে মুয়াজ্জিনের কাম করে ইমাম। তারপরে সে 5 ওয়াক্ত সালাত ইমাম, তারপরে সে খতিব। কথা বলেন ঠিক কিনা? 5টা 6টা দায়িত্ব পালন করে, কিন্তু বেতনের বেলায় একজনের বেতনও দেয় না। কথা ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে ওই মসজিদ কমিটি, ওই এলাকার মানুষকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এর জন্য। কারণ ইমাম দিয়া তুমি সুইপারে কাজ করাইছো। সুইপারের কাম মানে টয়লেটের কাজ। আমার ভাইজানরা, তাহলে 4টা বিষয় আমি বলে গেলাম। এই 4টা বিষয় যাদেরকে দেল মসজিদের সাথে লাইগা থাকে, তারা 4টা বিষয় করব। আল্লাহ তাআলা জানো এই মসজিদের সাথে আমাদের থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার বাজানরা, মসজিদের সাথে লাইগা থাকা ঈমান আর আমল নিয়া যদি আমরা কবরে যেতে পারি, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পর ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা সাজায়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? এই কি কইল? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে, তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ সাজায়ে রাখছে। তাহলে মাত্র 2টা শর্তের বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত সাজায়ে রাখছেন। বলেন মারহাবা। একটা হলো ঈমানদার, আর 2টা আমলে সলেহা। মসজিদ নির্মাণ করছেন, আমলে সলেহা। নামাজ পড়ছেন, আমলে সলেহা। জিকির আজগার করছেন, আমলে সলেহা। দরুদ পড়েন, আমলে সলেহা। কোরআনের কারিমের তেলাওয়াত করেন, আমলে সলেহা। দ্বীনের কথা বলতেছেন, শুনতেছেন, আমলে সলেহা। যত নেকির কাজ আছে সমস্ত আমলে সলেহা, আর যত নিষেধ কাজ আছে সকলে হারাম। এগুলোর থেকে আমাদের বাইসা থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্যে কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। গুরুস্থানে যাইতে হবে বাবা, জোরে বলেন।
তাহলে গুরুস্থানেতে যাব। আল্লাহ বললেন যে মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান হওয়া পরিপূর্ণ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত মোতাবেক আমাদের সকলকে যেন চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আর শাহাদতের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছেন। আব্দুর রুজ্জা, তার নাম ছিল আব্দুল্লাহ জুলবাদাতাইন, তিনি শাহাদত বরণ করেছেন। আমার নবী শাহাদত বরণ করেছেন। এই জন্য শহীদি তামান্না আমাদের দিলে থাকতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সর্বশেষ কথা থাকে আমার এইটা, সেটা কি? মরণ যদি দাও গো প্রভু, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়, তোমার পথে চালায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাইসে আছি, আল্লাহর হুকুম মানবো, রসুলের আদর্শ মানবো, মরে যাব, আল্লাহর কাছে আসা, আল্লাহ যেন আমাদের আকাঙ্ক্ষা পুরা করে। কলেমা পড়তে পড়তে শাহাদত মসজিদের সাজদারত অবস্থায় আল্লাহ যেন কলেমা পড়তে পড়তে শহীদি মর্যাদা আমাদেরকে দান করেন। বাংলাদেশের নয়, তাম পৃথিবীর ওলামায়ে কেরামকে আল্লাহ এক বানাই দেন। সকলে বলে আমিন। তাম পৃথিবীর সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ এক বানাই দেন, নেক বানাই দেন। সকলে বলে আমিন। আমরা সবাই ভাই ভাইয়া ঐক্যবদ্ধ হইয়া একাত্রিত অতাসিমু হাবলিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা বলছে তোমরা একে অপরের লাইগে থাকো, বিচ্ছিন্ন কোরআনকে তোমরা শক্ত করে ধরবা, সুন্নাহকে তোমরা শক্ত করে ধরবা। এই সুন্নাহ বিরোধী কোনো কাজ করবা না। তোমরা একে অপরের সাথে মহব্বত রাখবা, ঐক্যবদ্ধ হইয়া এই বাংলার জমিনটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করুক। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তাম পৃথিবীর ওলামায়ে কেরাম মুসল্লি সকলকে এক হইয়া নেক হইয়া এই জমিন টাকার ভিতরে আমল দিয়া ভরপুর করিয়া শাহাদতের তামান্না নিয়ে যা জমিন থেকে আল্লাহ তাআলা বের হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে উঠাই নেয়। সকলে বলে আমিন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।